তাহলে কিন্তু এক সময় দেখবেন যে আপনার ওই যে মার্চ এমালগেশন যেটা এককভাবে মাননীয় প্রধানমন্ত্রী অথবা প্রধান উপদেষ্টার দায়িত্ব, ওইভাবে কিন্তু ওনারা কিন্তু প্রতিনিয়ত এটা নিয়ে কিন্তু ইভ্যালুয়েশন করে দেয়। আপনারা মনে করবেন না যেন আমাদের কাজগুলো কেউ দেখে না, সবসময় কিন্তু এবং যে গত বৃহস্পতিবারের বাজেটের একটা ফাইন্যান্স ডিভিশনের সাথে আমাদের বাজেটের মিটিং ছিল। সেখানকার এডিশনাল সেক্রেটারি আমার কাছে কোন তথ্য, সব তথ্য আছে। বিগত 10 বছর 5 বছর কি বাজেট দেওয়া হয়েছে, কতটুকু আমরা ব্যয় করতে পেরেছি এবং তার ফলাফলটা কি, আউটপুটটা কি, আউটকাম কি, সেই বিষয়গুলো তাদের বিস্তারিত পর্যালোচনা রয়েছে। আপনারা কারা জানেন যে একটা দেশের যখন বাজেট অর্থনীতি এর অনেকগুলো পরিধি থাকে এবং বিশ্লেষণ করা হয় যে কোন খাতে সরকার অগ্রাধিকার দেবে, কোন খাতে সরকার যে অগ্রাধিকার কমিয়ে আনবে। এটার জন্য বিরাট মানে একটা গ্রুপ থাকে ডাটা অ্যানালিসিস করা, তারপরে কিন্তু বাজেটটাকে অ্যালোকেট করা হয়। তাহলে কিন্তু আমি যেটা বুঝি যে আমরা যে কাজগুলো করব অন্যতম অ্যাটলাস ডিপার্টমেন্ট হচ্ছে যুব উন্নয়ন অধিদপ্তর এবং তারই আপনারা যারা পলিসি আছে মাঠ পর্যায়ে আপনারা সেটাকে বাস্তবায়ন করে থাকেন আপনাদের মাধ্যমে। আমরা যতই পলিসি ভালো ভালো কথাগুলো বলি, বড় বড় বিষয় সেট করি, বিভিন্ন ধরনের বাজেট, বিভিন্ন ধরনের প্রকল্প নিয়ে থাকি, কিন্তু আপনারা যদি যারা আছেন, যারা প্রশিক্ষক আছেন, পদস্যক আছেন, আর ডিডি যুব উন্নয়ন থেকে আরম্ভ যারা আছেন, সঠিকভাবে সেটাকে যদি আমরা বাস্তবায়ন না করতে পারি, তাহলে আমাদের যে মূল লক্ষ্য, উদ্দেশ্য, মিশন কখনো অর্জিত হবে না। আজকে যারা প্রশিক্ষণতে আছেন, আপনারা জানেন যে প্রশিক্ষণের যে মূল উদ্দেশ্য কিন্তু আপনাদেরকে, আপনারা এখানে অনেক অভিজ্ঞ আছেন, প্রশিক্ষক হিসেবে কাজ করছেন, আপনাদেরকে একটা প্রশিক্ষণ যারা আপনার প্রশিক্ষণার্থী প্রশিক্ষক দুটোর মধ্যে যে লিঙ্কেজ, সেটাকে আরো ভালোভাবে তৈরি করার উদ্দেশ্যে কিন্তু এই ধরনের প্রশিক্ষণের প্রয়োজনীয়তা রয়েছে, যেটা ইজ এ পার্ট অফ হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট। এখানে বিভিন্ন ধরনের একাডেমিয়া, যারা আপনার সিভিল সার্ভিসের যারা ছিলেন স্বনামধন্য ব্যক্তিত্ব, যারা মাঠ পর্যায়ে কাজ করেছেন, প্র্যাকটিশনার, সকলেই আসবে। সকলের একটা কম্বিনেশনের মাধ্যমে আমরা আপনারা নতুন একটা দিক নির্দেশনা এখান থেকে পাবেন এবং সেগুলোকে ধারণ করার জন্য, যদিও প্রশিক্ষণটা সবসময় যারা প্রশিক্ষণে আসেন তাদের জন্য একটু কষ্টকর, সেই সকাল থেকে আপনার সেই সন্ধ্যা পর্যন্ত মাঝে মাঝে এক্সটেনশন লেকচারও আপনাদের থাকে, কিন্তু এটাকে আপনার সঠিকভাবে গ্রহণ করতে হবে, ধারণ করতে হবে একটা এবং আপনি নিজেও মোটিভেটেড হবে, অন্যদেরকেও মোটিভেশন করার জন্য আপনার মধ্যে এই ধরনের একটা উদ্যম হবে। এবং সরকারি আমাদের মহাপরিচালক মহোদয় যেটা বলেছেন, সরকারি কর্মচারী কর্মকর্তাদের সাধারণ মানুষের থেকে আমরা একটু ডিফারেন্ট এই কারণেই যে সাধারণ মানুষ মনে করে যে আপনি একটা সরকারি চাকরিজীবী, আপনার মধ্যে স্মার্টনেস থাকতে হবে, যেমনিভাবে চলাফেরায়, কথাবার্তায়, পোশাক পরিচ্ছদে, আচার আচরণে। এখন যদি ধরুন আমাকে এক জায়গায় পোস্টিং দেওয়া হলো, আমি এমন অনেককে পেয়েছি যে তার একটা প্রবণতা হলো যে সাধারণ মানুষের কাছে ধার নেয়া। এখন একটা সরকারি কর্মচারী যদি সে তার ক্লায়েন্টের কাছ থেকে ধার নেয় অথবা অন্যভাবে যদি কোনো ফিনান্সিয়াল বেনিফিট যেটা, তাহলে কিন্তু মানুষের মধ্যে যে সরকারের মানে টোটাল কর্মকাণ্ড সম্পর্কে একটা নেতিবাচক ধারণা চলে। আমরা দেখবেন যে প্রতিনিয়ত আমরা আপনাদের কর্মজীবনের মধ্যে অনেকগুলো কাজের খুব সুন্দর সুন্দর কর্মকাণ্ড সম্পর্কে সেখানে অবহিত করা হয় এবং এর মধ্যে অনেকেই ভালো মন্তব্য করেন, আবার কেউ কিন্তু সরকারি কর্মচারীদের সম্পর্কে বেশ নেতিবাচক মন্তব্য করেন। এটা কিন্তু আমাদের এই
কর্মফল, অর্থাৎ আমরা জনগণের আস্থাকে এখন অর্জন করতে পারিনি। এই আস্থা অর্জন করার জন্য আমরা মনে করি যে যুব উন্নয়ন অধিদপ্তর এবং তার যারা অধীনস্থ কর্মকর্তা কর্মচারী আছেন, আপনারা মডেল হিসাবে নিজেদেরকে উপস্থাপিত করতে পারবেন। আমি কয়েকটি যুব উন্নয়ন কেন্দ্রে গিয়েছি। সরকারের অনেক বড় পরিকল্পনার অংশ হিসাবে অনেকগুলো স্থাপনা রয়েছে, বিরাট ক্যাম্পাস আছে, সারা দেশব্যাপী বিভিন্ন ধরনের স্থাপনা রয়েছে। এটা কিন্তু এটা সরকারের যে মূল পলিসির অংশ হিসেবে কিন্তু এই ধরনের স্থাপনা, এই ধরনের আপনার জমি অধিগ্রহণ থেকে আরম্ভ করে সবচেয়ে প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করা হয়েছে। এবং এটাকে যদি আমরা সঠিকভাবে ব্যবহার না করতে পারি, তাহলে আপনারা বলছি যে দেখবেন যে আপনার বিভিন্ন অনেক স্বনামধন্য প্রতিষ্ঠান ধীরে ধীরে কিন্তু তার ঐতিহ্য হারিয়ে এবং তাদেরকে বিলুপ্ত ঘোষণা করা হয়েছে, যেহেতু আমাদের কম্পিটিটর সকলে আছে। আমি আশা করব এই প্রশিক্ষণ যারা সমাপ্ত করেছেন, আপনাদের প্রশিক্ষণরত জ্ঞান, আপনাদের প্রশিক্ষণার্থী অর্থাৎ আমাদের যুবকদের মাঝে ছড়িয়ে দিবেন এবং নিজে একজন আলো হিসেবে। আর যারা এখানে প্রশিক্ষণার্থী হিসেবে আজকে এসেছেন, আপনাদের প্রতি আমাদের স্বনির্বন্ধ অনুরোধ রইল, আপনারা প্রত্যেকটা সেশন, প্রত্যেকটা ক্লাস, প্রতিগুলো যে কর্মসূচিগুলো আছে এটাকে খুব আন্তরিকভাবে গ্রহণ করবেন। দেখবেন যে আপনার মধ্যে একটা চেঞ্জ চলে আসবে, আপনার মধ্যে জ্ঞান অর্জনের একটা পিপাসা আসবে, স্মার্টনেস চলে আসবে, আপনার মধ্যে কথা বলার যে স্পিকিং ক্যাপাসিটি, আপনার অন্যদেরকে আকৃষ্ট করার ক্যাপাসিটি, অনেক কিছু কিন্তু আপনি অর্জন করতে পারবেন এই প্রশিক্ষণের মাধ্যমে। যারা প্রশিক্ষণ সমাপ্ত করেছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি for successful completion this year training program. And those who are enlisted to receive this training, I welcome you. এবং আমি এই কথা বলি, আজকে এই যারা প্রশিক্ষণ সমাপ্ত করেছেন তাদেরকে অভিনন্দন জানাচ্ছি এবং আজকের এই প্রশিক্ষণ কর্মসূচির শুভ উদ্বোধন ঘোষণা করে আমি আমার বক্তব্য শেষ করছি।